তোমার ঘরে যদি শাশুড়ি থাকে রে মা, পায়ে হাত রেখে আমি তাহিরি একটা কথা বলে দিয়ে যাই, তোমার শাশুড়িরে তুমি আঘাত দিও না। ওই শাশুড়িটা তোমার স্বামীটারে 10 মাস যতদিন গর্ভে ধারণ করেছে, তুমি যদি পেটে ধারণ করবা সন্তান, ওই দিনই বুঝবে একটা সন্তান পেটে রাখাতে বড় কষ্ট। কতটুকু কষ্ট হয় কিতাবের মধ্যে পেয়েছি। একটা সন্তান প্রসব করতে কেমন কষ্ট জানেননি? একটা মানুষের যেই বেদনা হইলে মারা যাইব, ওই বেদনাটা এমন বেদনা হয় মৃত্যুর বেদনার চাইতে কয়েক গুণ বেশি থাকে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। ওই জনম দুঃখিনী মা যাদের ঘরে আছে বাইরে, আমি তাহিরি তোমাদের পায়ে ধরে বইলা যাই, আমার টেবিলের সামনে পাটা দিয়া দে, আমার জিহ্বাটা আমি তোমার পাটা পরিষ্কার করে একটা কথাই বলবো, আমার মনে আঘাত দিও না, বাবার মনে আঘাত দিও না। আরে মা বাবার সাথে পৃথিবীর কোনো কিছু তুলনা নাই। ওই কিতাবের মধ্যে পাইলাম, যদি কোনো সন্তানের আব্বা আম্মা মারা যায় আর সন্তানগুলা যদি কবরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি সাইডা দিয়া যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়ুন না, রব্বির হামহুমা এই দোয়া আমরা পারি না। যাদের মা বাপ মারা গেছে আপনারা কবরের পাশে দাঁড়াইবেন, দাঁড়ায়া গিয়া দুইটা চোখের পানি সাইডা দিয়ে দোয়া কইবেন। কিতাবের মধ্যে আমি পেয়েছি এই চোখের পানি নাকের আগায় আসার আগে তারা আব্বা আম্মার কবর যা বললাম মাফ করে দিবেন। আমরা আব্বা আম্মার কবরে চাই কি চাই না? চাই না? হে আমার আব্বাজিরা রে, ও আমার দুঃখিনী আব্বাজিরা, এবার ডাক দিয়া কমা আপনার সন্তান নাভি পর্যন্ত জ্বলতেছে গমা, শুনেছে আপনার সন্তান আপনাকে আঘাত করেছে, আপনার সন্তান আপনি মাফ কইরা দিবেননি। যে মানুষ তো এই কথা বলেছে, হে আমার যুবক বাবা, যে মারতে এই কথা বললো, বলার পরে এবার বলতেছে না আমার সন্তানকে আমি মাফ করবো না। তো যদি তুমি মাফ না করো তাইলে অর্ধেক যৌতুকের লাগি আমি গাউসে পাক আসলে পেট্রোল ডাইলা দিব আর সমস্ত জাহান্নামের আগুনে জ্বলাইয়া দিব। কারণ আল্লাহু আকবার। যেই মারতো ওই সন্তানের মাথার মধ্যে পেট্রোল ঢালা হইল, যখন পেট্রোল বের করে মাটিতে পড়তেছি আর সমস্ত আগুন ধরাইয়া দিব, মা দুঃখিনী একটা চিৎকার মারছে রে, না 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 আমার সন্তানকে জ্বালাইও না, আমি মা বাবাকে মাফ করে দিয়েছি। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার, উচ্চ আওয়াজ বলুন ইয়া রাসূলুল্লাহ। হে আমার যুবক ভাইয়েরা, ওই আমি যে কথা বলতেছিলাম, ওই যে আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করলে, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করলে কিভাবে আল্লাহ যুদ্ধ ঘোষণা করলেন। এইবার আল্লাহর ওলি যেই মানত জঙ্গলের ভিতরে ওই স্বর্ণগুলো পলায়ন করলো, পিতৃদের কাছে যখন চলে আসলো, এইবারে পিতৃরা ডাক দিয়া আমার যত স্বর্ণ বাহিনী আছে সকল স্বর্ণ বাহিনী পাড়া করে গ্রেফতার করো। হুজুর ডাক দিয়া হুজুর, ও পিতৃরাজ কি ভাবছেন আপনার স্বর্ণ পাড়ায় নাকি ধরতে পারেন? সম্ভব না, উনি তো বড় জাদুগির কন্যা। আল্লাহু আকবার। উনি তো বড় জাদুগুনাকে ধরতে গেলে আমাদের রাজ্যের মধ্যে একজন জাদুঘর আছে, তার নাম হলো জয়পাল। ওই জয়পালকে খবর দাও, জয়পালই পারবে ওই জাদুঘরকে আমাদের রাজ্য থেকে বিতাড়িত করে দিয়ে। জয়পালকে যে মারতো খবরে দিছি, জয়পাল তো মূর্তি পূজক, জয়পাল তো মুসলমান না বেদিন। জয়পাল এবার এই কথা যখন শুনলো, এক জয়পাল ফুলে 3 জয়পাল হয়ে গেল, আমি তাকে রাজ্য থেকে বিদায় করে দিব। আমার বাবা ধর্মের মধ্যে সমস্যা করলো, ওই দরবেশকে আমি টুকরো টুকরো করে দিব। ওই আল্লাহর ওলির সাথে দুশ্মনী শুরু হইয়া গেল। এইবার জয়পাল যে মারতো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সামনে গেছে রে,
যাইয়া দেখে আল্লাহর নামাজ পড়তেছে। এখন তো একটা সুযোগ যায়, এই সুযোগে তারে এবার খতম করা যায়। এইবার জয়পাল জাদু মন্ত্র শুরু করলো, হাত দিয়ে জাদু মন্ত্র শুরু করে একটা আগুন লোক হাতের মধ্যে নিয়া এইবার আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সামনে নিক্ষেপ করলো। এইভাবে যাইতে যাই যখন সামনে গেল, আল্লাহর ওলি যখন দুইটা রহমতি নুরানি চোখ দিয়ে তাকাইছে রে, আগুনটা সঙ্গে সঙ্গে বিলীন হইয়া গেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গোরে, যার যত পালিত ছিল সকলে তো করে নিল। আমি একা রইলাম তাহিরি অন্ধকারে পরে, প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ মুর্শিদের রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি ইন্ডিমিন টাইমে যখন তাকাইলেন, দ্বিতীয় পাঁচই পান্তকিরে আমার জাদু মন্ত্র কাজ করে না, ব্যাপারটা কি? আরো রাগান্বিত হইয়া গেল। রাগান্বিত হইয়া আবার সে আরো বেশি ভয়ঙ্কর ভাবে তাকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আক্রমণ করবে। কিভাবে? বিশাল বড় একটা পাথরকে জাদু মন্ত্র যাতে আঁকড়িয়ে ধরলো, ওই পাথরটাকে এবার নিক্ষেপ করলো আল্লাহর ওলির সামন দিকে। আল্লাহর ওলি যেই মাত্র সামন দিকে তাকাইয়া একটাই সিম্পল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে পাথরটা ধ্বংস হয়ে গুলার মতো নষ্ট হয়ে গেল। জয়পাল বলল ব্যাপারে কি? তা তো কোনো কাজ হইল না। এইবার একটা ভয়ঙ্কর আর একটা শাস্তি দিব তাকে। আমি জয়পালকে পরাজিত করবে, আমি হার মানতে পারি না। ওই জাদু মন্ত্র দিয়ে বিশাল বড় বড় সাপ বানাইলেন। ওই সাপগুলো আল্লাহর সামনে যখন পাঠাইয়া দিল, সাপগুলো ভয়ঙ্কর ফেনা ধরে ধরে ভয়ঙ্কর ফেনা ধরে ধরে যখন ওই দিকে রওনা হইয়া গেছে, যে আমার তো আল্লাহর ওলির সামনে গেছে সাপগুলোর দিকে তাকাইলেন, চোখের চাওয়া জুড়ে চোখের যে আল্লাহটা পাওয়ার দিয়েছে, ওই পাওয়ারে ওই সাপগুলো ধ্বংস হইয়া গেছে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ। যেমন শিমুলের বলবো চলবনি আবার কোন হুজুরে বেশি করে যাচ্ছে। আর রাত্রে তো ঘর বেরিয়ে গেছে, আর আমার তো লাখ এইটা লাগে পাগলামি লাগে। তাহিরে আমার রাতে 12 বেলা তুলে দিব যা পাগলামি করতে পারে। আর আমি পাগলামি না করলে আল্লাহর ওলিদের কাছ থেকে কিছু নিতে পারতাম না। পাগলামি না করলে আল্লাহর কাছে কোনো কিছু আনাইতো না। আর পাগল না নবীকে পাওয়া যাইতো না, ঠিক না? নবীকে আমরা চাই কি চাই না? যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, সেইভাবে উড়াইলি আমার প্রাণ লতিফ শাহ, সেইভাবে উড়াইলি আমার প্রাণ কোন বাদেশে রহইলা রে মুর্শিদ চান কোন বাদেশে রহইলা রে মুর্শিদ চান। মুর্শিদ তোমার লাগিয়া
সাজিব লতিফ শাহ তোমার লাগিয়া ভিখারি সাজিব সয় পাতে মোহন প্রাণ আর সয় পাতে মোহন প্রাণ কোন বাদেশে রহিলা রে দয়াল চান কোন বাদেশে রহিলা রে হুসাইন চান কোন বাদেশে রহিলা রে আবু বকর চান কোন বাদেশে রহিলা রে লতিফ শাহ চান যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে সেইভাবে উড়াইলি আমার প্রাণ লতিফ শাহ সেইভাবে উড়াইলি আমার প্রাণ কোন বাদেশে রহিলা রে হুসাইন শাহ চান কোন বাদেশে রহিলা রে লতিফ শাহ চান একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহু আকবার হে বন্ধুরে এইবার যখন জয়পাল গেল খাজা মঈনুদ্দিন চিশতির সামনে যাইয়া যখন দেখতেছে আর তো হয় না এইবার জয়পাল ডাক দিয়া কয় আমার পক্ষে সম্ভব না রে এটা তো সাধারণ করি ব্যক্তি নারী ওইখান থেকে জয়পাল যখন পলায়ন করলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পায়ে দুইটা স্যান্ডেল উপরে তুইলা দাঁড়িয়া কয় ওই আমার পায়ের স্যান্ডেল সে তো আমার পায়ের স্যান্ডেল যুগ্ম না তাকে গ্রেফতার কর ছুড়ে ছুড়ে আল্লাহু আকবার কেমন বুঝছেন আল্লাহর ওলি বুঝছেন না আল্লাহর কারে কয় জাদুঘর জয়পাল তার শক্তি দিয়া আক্রমণ করলো কিছু করতে পারলো না তখন খাজা মঈনুদ্দিন তার সাথে আমি কি যুদ্ধ ঘোষণা করবো হে তো আমার স্যান্ডেলের দোলার সময় তুললো না তার উপরে স্যান্ডেল গুলো হাতলিয়া বলছে পায়ের স্যান্ডেল যার গ্রেফতার কর কোন আল্লাহু আকবার পায়ের স্যান্ডেল দৌড় দিছে গিয়া জুতা বাড়ি শুরু করছে ফুটা দে বাড়ি গালো দে বাড়ি গাল জায়গা তেরা হইয়া হে জায়গা বেকিয়া কুড়ি বাপরে বাবা এমন মারতে জীবনে খাইছি না এটা মারি মারতেছে আমার যদি বুঝতাম একটা মানুষের দাঁড়ায় আমার জোতা পাইতেছে তাহলে বুঝতাম আমার মানুষের শক্তি বেশি পাই না এর শক্তি দিয়ে আমার মারতেছে তো স্যান্ডেল বাতাসে উড়ে আমার জন্য বাড়ি মারে কইটা ফোন তো লড়ে মুক্তি আর হয়ে যায় এটা আবার কোন জায়গায় মার আমার দেশে ফিটা খাইয়া সবাই খাইতে খাইতে জয় পালে এই ফলে এসে একবার না সব বলা পিছের দিকে দৌড়ি আবার ব্যাক করছে দৌড়া গিয়া করছে আল্লাহ পায়ে কন্যা আল্লাহু আকবার আল্লাহ কি বলছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব যারা আমার বন্ধুর সাথে যুদ্ধ ঘোষণা করে আমি আল্লাহ নিজের স্বয়ং তার সাথে যুদ্ধ ঘোষণা করি কন্যা আল্লাহু আকবার আমরা দেখেছি বাংলাদেশে আনাচে বিভিন্ন জায়গায় মাজার ভেঙেছে ঠিক কিনা কিন্তু যারা ভাঙছে আমরা তাদের কোনো ক্ষতি করছি না আমরা তাদের কোনো ক্ষতি করতাম না যখন ভাঙছে দেখলাম নেটের মধ্যে এক ব্যক্তি কি নাকি মাজার ভাঙছিল ওর হাত হয়ে গেছে এটা হ্যাঁ বেড হয়ে গেছে আমি কই কি রে এনে ভিতরে হইছে কেন লাগি ওতে নাকে দেখলাম হাতটাকে সুজা বাবা রে বাবা আমি খুশি মালা না বল বুড়াইলি ফেল করে এমন হইছে কেন হুজুর বুঝছেন না কোন না বুঝছে আমাকে
বুঝাও না হুজুর ওনারা মাথার ভাঙছিল আল্লাহর গজব তাদের পড়ে গেছে আল্লাহু আকবার শুধু গজব না মাঝে মধ্যে আল্লাহ ভূমিকম্প দেয় 5 তলা 10 তলা বিল্ডিং ভাঙাবো ইশারা দিলাম কি দিলাম ইশারা দিলাম মাত্র আমার বন্ধুদের সাথে বিরোধিতা করবা এই বাংলাদেশে ইসলাম প্রচার করছে কে দাওয়াত খাইলা কারু চিল্লা মোল্লা চিল্লা না জাগরে দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত খাইলা বড় বড় মুরুখ কামড়ায় কামড়ায় খাইলা এবং তাগো তুমি চিনো না ঠিক কিনা মানে হুজুর যেখানে দাওয়াত করলে ঘরে মুখ জবাই করে মা মুখ জবাই করে খাই না ঘরে না স্বপ্নের কাম্মা বাধ্য বাদ কাম কর সাবধান বলে কি ও মুখ তোমার লাগে না কাল লাগে হুজুরের লাগে হুজুরে কি সব খাইবো হুজুরে খাইলে হোক না খাইলে না খাও হুজুরে খাওয়ার পরে তোমাদের খাওয়াইব কারণ আল্লাহু আকবার এটা করে কে এই আমার যুবক ভাইরা রে পায়ে হাত রেখে একটা কথা বলবো আপনাদের পায়ে হাত রেখে একটা কথা বলবো এমন মাপের আল্লাহ ওলি পাইছেন এমন আল্লাহ ওলি এই রোজার মধ্যে শুয়া রয়েছে কোন বিপদের পরে যান মুসিবতের মধ্যে পয়না যান ওই যুবক ভাইরা কই যাইবেন আরে ওই আল্লাহ ওলির দরবারে যাইয়া জিয়ারত কইরা দুইটা হাত তুলে বলবেন তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই আমরা বান্দা দয়া বেকা চাই আল্লাহ আমরা বান্দা দয়া বেকা চাই বল তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই আমরা বান্দা দয়া বেকা চাই আওয়াজ করে বলো না আল্লাহু আকবার হুসাইন আলী রহমাতুল্লাহ আলাইহি দরবারে মাজার শরীফে জিয়ারত কইরা উসিল্লা করবেন আল্লাহর দরবারে আল্লাহ উসিল্লা করলে আল্লাহ বড় খুশি হয় আল্লাহর মায়ের বান্দার সামনে যাইয়া রোজার সামনে যাইয়া আমরা মাজারের মধ্যে কোনো কিছু খুঁজি না মাজারে গিয়ে আমরা সেজদা করি না মাজারে গিয়ে আমরা জিয়ারত করি কথা বলুন ঠিক কিনা যুবকের দল ওই হাত রেখে একটা কথা বলবো আল্লাহর ওলিদের কদম চাইরো না তাইলে পথভ্রষ্ট হইয়া যাইবা আল্লাহর ওলিদের পায়া তুলা নিবা আল্লাহর ওলিদের হাতে পায়া গ্রহণ করবা আল্লাহর ওলিদের হাতে পায়া গ্রহণ করলে কি লাভ হবে জানেননি পিছনে যা গুনাহ করেছেন আল্লাহর ওলির হাতে হাত রেখে তওবা করার কারণে একটা সন্তান যেই মাত্র মার পেট থেকে পিতির বুকে আসছে যেমন গুনাহ থাকে না মুরিদ হওয়ার সাথে সাথে তওবা করার সাথে সাথে আল্লাহ তার সমস্ত গুনাহটা মাফ করে এইরকম পবিত্র বানায়া দে জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ আরে মুর্শিদ কেমন তবে জানেননি জানেন চেহারার দিকে তাকাইলে আমার নবী বলেছেন নিশ্চয় উলামা আমি নবীর ওয়ারিস আমি নবীর রূহানি সন্তান আমার নবী বলেছেন উলামা আমি নবীর ওয়ারিস এ যুবকের দল পায়ে হাত রেখে একটা কথা বলি আল্লাহর ওলির সাথে বিয়াদবি করলে কলবের মধ্যে আল্লাহ তাআলা মাইরা দিব এইবার জয়পাল যেই মারতো জুতার বাড়ি খাইছে রে এই লাফ দিয়া গিয়া আল্লাহর ওলির পায়ে পয়রা কয় আল্লাহর ওলি আমার ভুল হয়েছে অন্যায় হয়েছে আমি জানি না আমি বুঝতে পারি নাই আমার আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দেন যেই মানুষ এই কথা বলেছে রে এইবার আল্লাহ বলে তো খুবই দয়ালু মনটা বড় সরল মনটা বড় পবিত্র তাদের মনটা অত্যন্ত পবিত্র যেই মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইলো আল্লাহর এইবার ওই জয়পালের দিকে তাকে তোমার মাফ করে দিলাম এইবার জয়পালের অন্তরের ভিতরে একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে রে এত বিয়াদবি করার কারণেও এত আমি অন্যায় করার কারণেও আমার কোনো শাস্তি দেয় নাই আমার নিঃস্বার্থে আমার মাফ করে দিয়েছে উনি হইল আল্লাহর ওলি উনি হইল সঠিক মানুষ এবার ডাক দিয়া কয় ও খাজা মঈনুদ্দিন চিশতি
সত্যি আমারে মাফ করছো গো, দয়া করে মেহেরবানি কইরা আমি জয়পালকে তওবা করায়া দাও আর মুসলমান বানায়া আমারে তোমার সঙ্গী বানায়া নাও। দূরে দূরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আসা যাওয়া কি যন্ত্রণা